ক্লাস ইলেভেনের ইংলিশে টেক্সচুয়াল গ্রামার একটা ভাইটাল পার্ট। অনেক ছেলেমেয়েরা মনে করে বা অনেক স্যারেরাও গাইড করেন যে টেক্সচুয়াল গ্রামার প্র্যাকটিসের জন্য বেস্ট অপশান হচ্ছে ডাফেন দাঁতের কোশ্চেন বাঞ্চ। 2024 সালের ডাফেন দাঁতের কোশ্চেন বাঞ্চ যেটা ক্লাস ইলেভেনের জন্য বার করেছে, সেই বইটা থেকে আমরা নোবেল লেকচারের উপর যে টেক্সচুয়াল গ্রামারগুলো আছে আমরা সেগুলো একে একে আলোচনা করে নেব। সেই নোবেল লেকচারে আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ। অনেকগুলো ভয়েস চেঞ্জ দেওয়া আছে, আমরা সবকটা উত্তরই আলোচনা করব। এটা রয়েছে পেজ নাম্বার 85, 85 পৃষ্ঠায় আছে। একের দাগে আছে উই প্রে দিস প্রেয়ার এভরিডে। এখানে দিস প্রেয়ারটা অবজেক্ট আর প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, তাই আমাদের অ্যান্সার হবে দিস প্রেয়ার ইজ প্রেড এভরিডে বাই আস। দুইয়ের দাগে আছে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি কম্পোজড দিস প্রেয়ার, পাস্ট ইনডিফিনাইটে আছে, দিস প্রেয়ারটা অবজেক্ট। আমরা অ্যান্সারে লিখব দিস প্রেয়ার ওয়াজ কম্পোজড বাই সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। তিনের দাগে আছে সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট। আপনাদের মধ্যে কেউ কেউ অবশ্যই এটা পেয়ে গেছেন। তো এখানে ইটটা অবজেক্ট, ইট সামনে এলো আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা অ্যান্সার লিখব ইট হ্যাজ অলরেডি বিন গট বাই সাম অফ ইউ। চারের দাগে লেট আস থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি। চলুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো এই সুযোগের জন্য। এখানে আমরা একটু লেট দিয়ে বাক্য আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, মানে একটু অন্যরকম ভয়েস চেঞ্জ করবো। আমরা লিখব লেট গড বি থ্যাঙ্কড বাই আস ফর দ্য অপরচুনিটি। মানে কোশ্চেনে মানে ছিল চলুন ঈশ্বরকে ধন্যবাদ দেবো এই সুযোগের জন্য। আমাদের উত্তরের বাংলা মানে হবে চলুন ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া হোক আমাদের দ্বারা এই সুযোগের জন্য। তোমরা অনেকে মনে করবে স্যার আপনি ভয়েস চেঞ্জে খালি উত্তরগুলো বলে দিচ্ছেন, গ্রামারটা কীভাবে হচ্ছে সেটা শেখাচ্ছেন না। তো বাবু বলে রাখি, এটা আমাদের টেক্সচুয়াল গ্রামার শেখানোর ভিডিও নয়, তোমাদের জাস্ট প্রবলেমসগুলোকে ওয়ার্কআউট করে দেওয়ার ভিডিও। তো তোমাদের টেক্সচুয়াল গ্রামারের অ্যান্সারগুলো যাতে কালেকশানে থাকতে পারে সেই অনুযায়ী আমি রেডি করে দিচ্ছি, যতটা ক্লিয়ার করে দেওয়া যায় করে দিচ্ছি। আর বাকি গ্রামার শেখানো ভিডিও আলাদা হবে, তার জন্য আমার চ্যানেলে ভিজিট করো, গ্রামার পোর্শনকে ক্লিক করো, সেখানে গ্রামার শেখানো ভিডিও পেয়ে যাবে। পাঁচের দাগে উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস। আমরা সৃষ্টি হয়েছি শান্তিতে বসবাস করার জন্য। উত্তর হচ্ছে আমরা সৃষ্টি হয়েছি মানে কি প্যাসিভ ভয়েসে আছে। তো কার দ্বারা সৃষ্টি হয়েছি? ভগবান সৃষ্টি করেছেন। তো আমরা উত্তর লিখব গড হ্যাজ ক্রিয়েটেড আস টু লিভ দ্যাট পিস। তোমরা অনেকে সামওয়ান দিয়ে শুরু করার কথা ভাবছো, কিন্তু হবে না, এটা টেক্সচুয়াল গ্রামার। ফলে এখানে প্যাসিভ স্ট্রাকচারে যে বাক্যগুলো দেওয়া আছে ওর কাজটা করছে কে, মানে বাই অংশে কে আছে। তোমরা টেক্সচুয়াল গ্রামার মানে তোমরা জানো, তো টেক্সচুয়াল সেন্সটাকে মাথায় রেখে তোমাকে সেই শব্দটা ইউজ করতে হবে, তোমরা সামওয়ান ইউজ করতে পারবে না। আর ছয়ের দাগে ইট হার্ট গড, এটা কষ্ট দিয়েছিল ভগবানকে। তো আমরা পাস্ট ইনডিফিনিট ধরে নেব, তো গড সামনে আসবে, গড ওয়াজ হার্ট বাই ইট। তো তোমরা অনেকে বলবে স্যার এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট ধরলে ভুল কোথায়? তো বাবু প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে এখানে হার্টের সঙ্গে এস যোগ থাকতো, তো সেটা নেই মানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ধরবো না, আমরা এটাকে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট ধরবো। তাই আমাদের উত্তর হবে গড ওয়াজ হার্ট বাই ইট। কারণ HURT হার্ট মানে আঘাত করা, এর তিনটা ফর্মই একই হয়, হার্ট হার্ট হার্ট। তোমরা এটাকে ভুলে কেউ হার্টেড করে দেবে না, HURTED হার্টেড কিন্তু করে দেবে না। সাথে থাকে হি গেভ হিম টু ভার্জিন ম্যারি। এখানে হি বলতে ভগবানের কথা বলা আছে আর হিম বলতে যীশু খ্রিস্টের কথা বলা আছে। তিনি তাকে দিয়েছিলেন ভার্জিন ম্যারির গর্ভে। তো এখানে যে হিম যেটা আছে ওটাই অবজেক্ট, সামনে নেব হি, আর উত্তরটা হবে হি ওয়াজ গিভেন টু ভার্জিন ম্যারি বাই হিম। এখানে প্রথম হিটা হচ্ছে জেসাস ক্রাইস্ট আর লাস্টের হিমটা হচ্ছে গড। আটের দাগে হোয়াট ডিড হি ডু উইথ হিম। তিনি তাকে নিয়ে কী করলেন, তার মানে তাকে নিয়ে কী করা হলো তার দ্বারা। তাহলে উত্তর হবে হোয়াট ওয়াজ ডান উইথ হিম বাই হিম কোশ্চেন মার্ক। হি রিকগনাইজড দ্য প্রিন্স অফ পিস। তাহলে দ্য প্রিন্স অফ পিস সামনে এলো আর পাস্ট ইনডিফিনিট আছে বলে ওয়াজ রিকগনাইজড বসলো আর শেষে হলো বাই হিম। আর 10 দাগে অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি আই লাভ ইউ। তো এখানে উত্তর হবে অ্যাজ আই হ্যাভ বিন লাভড বাই দ্য ফাদার কমা ইউ আর লাভড বাই মি। আর 11 দাগে আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই নেইবার। আমি ভগবানকে ভালোবাসি কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না। এটা বার দিয়ে যোগ করা আছে, কম্পাউন্ডে আছে, মানে দুটো ভয়েস চেঞ্জ হবে। আই লাভ গড এর একটা ভয়েস চেঞ্জ হবে, আই ডু নট লাভ মাই নেইবার এর একটা ভয়েস চেঞ্জ হবে। তো উত্তর হবে গড ইজ লাভড বাই মি বাট মাই নেইবার ইজ নট লাভড বাই মি। 12 দাগে হাউ ক্যান ইউ লাভ গড হুম ইউ ডু নট সি। আপনি কি করে ভগবানকে ভালোবাসতে পারেন যাকে আপনি দেখতে পান না, এরও ভয়েসে দুটো হবে। তো কি করে সেই ভগবান যিনি আপনার দ্বারা দৃশ্যমান হন না, তিনি আপনার দ্বারা ভালোবাসা প্রাপ্ত কী করে হবেন? তাই উত্তর হবে হাউ ক্যান গড হু ইজ নট সিন বাই ইউ বি লাভড বাই ইউ। আর 13 দাগে হবে হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ দ্য লাইফ টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ। এখানে হি মেড হিমসেলফ এটুকুই মেন অংশ, এখানে হিমসেলফটা অবজেক্ট। সেই হিমসেলফ যখন সামনে আসবে সেটা হি হয়ে যাবে আর শেষে হয়ে যাবে বাই হিমসেলফ। তাই আমাদের অ্যান্সার হবে হি ওয়াজ মেড দ্য ব্রেড অফ দ্য লাইফ টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ। এটা পুরো দেখে দেখে তুলবে আর লাস্টে লিখবে বাই হিমসেলফ। আর 14 দাগে উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি টু বি লাভড। আমরা জন্মেছি ভালোবাসার জন্য এবং ভালোবাসা পাওয়ার জন্য। তাহলে গড হ্যাজ ক্রিয়েটেড আস
টু লাভ অ্যান্ড টু বি লাভড। একই রকমভাবে এখানে সামওয়ান ইউজ হবে না, গড ইউজ করতে হবে। 15 দাগে হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, এখানে সে একই রকম হিমসেলফটা সামনে আসবে কিন্তু সেটা হি হয়ে যাবে, যার জন্য পাল্টে গিয়ে শেষে হয়ে যাবে বাই হিমসেলফ। তাহলে উত্তর হবে হি ইজ মেড দ্য হাংরি ওয়ান বাই হিমসেলফ। আর 16 দাগে ইউ ডিড ইট টু মি, ইটটা অবজেক্ট, উত্তর হবে ইট ওয়াজ ডান টু মি বাই ইউ। 17 দাগে দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, উত্তর হবে দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট মাস্ট বি ফাউন্ড বাই ইউ অ্যান্ড মি। আর 18 দাগে আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি, উত্তর হবে অ্যান অপরচুনিটি ইজ নেভার ফরগট বাই মি। 19 দাগে দে আর হোপিং দ্যাট এ সন অর ডটার উইল কাম টু ভিজিট দেম, মানে ওনারা আশা করছেন যে একজন ছেলে বা মেয়ে ওনাদের সঙ্গে দেখা করতে আসবে। তার মানে এটা আশা করা হচ্ছে ওনাদের দ্বারা যে একজন ছেলে বা মেয়ে ওনাদের সঙ্গে দেখা করতে আসবে। উত্তর হচ্ছে ইট ইজ বিং হোপড বাই দেম দ্যাট এ সন অর ডটার উইল কাম টু ভিজিট দেম, মানে সন থেকে দেম অবধি পুরো দেখে দেখে লিখবে। আর 20 দাগে হচ্ছে দে আর হার্ট বিকজ দে আর ফরগটন, এখানেও ডাবল প্যাসিভ হবে। তো তারা কষ্ট পাচ্ছেন কারণ ওনাদেরকে ভুলে যাওয়া হয়েছে। উত্তর হচ্ছে ইট হার্টস দেম বিকজ দে আর সনস অ্যান্ড ডটার্স ফরগেট দেম, ওনাদেরকে কষ্ট দেওয়া হয় কারণ ওনাদের ছেলে মেয়ে ওনাদেরকে ভুলে যায়। 21 দাগে উই আর টকিং অফ পিস, পিসটা অবজেক্ট, তার উত্তর হবে পিস ইজ বিং টকড অফ বাই আস, মানে শান্তির কথা বলা হচ্ছে আমাদের দ্বারা। 22 দাগে আই উইল নট ফরগেট ইউ, তাহলে ইউটা সামনে যাবে, ইউ উইল নট বি ফরগটন বাই মি। আর 23 দাগে আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড, আমি তোমাদেরকে খোদাই করেছি আমার নিজের হাতের তালুতে, তাহলে ইউ হ্যাভ বিন কার্ভড ইন দ্য পাম অফ মাই হ্যান্ড বাই মি, মানে তোমাদেরকে খোদাই করা হয়েছে আমারই হাতের তালুতে আমার দ্বারা। 24 দাগে দ্য আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড, মানে সেই অজাত শিশুটি খোদাই করা হয়েছে বা গড়ে উঠেছে ভগবানের হাতে। কার দ্বারা? ভগবানের দ্বারা। তাই উত্তরে হবে গড হ্যাজ কার্ভড দ্য আনবর্ন চাইল্ড ইন হিজ হ্যান্ড, মানে ভগবান গড়ে তুলেছেন সেই অজাত শিশুটিকে তার নিজের হাতে। 25 দাগে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, এটা প্যাসিভে বলে হবে মে ইউ বি ব্লেসড বাই গড, মানে তুমি আশীর্বাদ প্রাপ্ত হও ভগবানের দ্বারা। আর 26 দাগে উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডাপশন, মানে আমরা অ্যাবর্শনের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছি অ্যাডাপশনের মধ্য দিয়ে। এটাকে বাই আছে বলে তোমরা এটাকে অনেক হয়তো প্যাসিভ ভেবে নেবে, কিন্তু আসলে প্যাসিভে নেই, তোমরা ভার্বকে ফলো করবে। আর ফাইটিং আছে মানে অ্যাক্টিভে আছে, তো বাই অ্যাডাপশন এখানে এক্সট্রা অংশ, অ্যাবর্শনটা অবজেক্ট। আমরা উত্তর লিখব অ্যাবর্শন ইজ বিং ফট বাই অ্যাডাপশন বাই আস। আর 27 দাগে উই হ্যাভ সেভড থাউজেন্ডস অফ লাইভস, তাহলে উত্তর হবে থাউজেন্ডস অফ লাইভস হ্যাভ বিন সেভড বাই আস, মানে হাজার হাজার জীবন বাঁচানো হয়েছে আমাদের দ্বারা। 28 দাগে উই হ্যাভ সেন্ট ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক্স, ওয়ার্ডসটা এখানে অবজেক্ট, ওয়ার্ডস হ্যাভ বিন সেন্ট টু অল দ্য ক্লিনিক্স বাই আস। 29 দাগে প্লিজ ডোন্ট ডিস্ট্রয় দ্য চাইল্ড, তাহলে এটা ইম্পারেটিভে আছে, আমরা উত্তর লিখব ইউ আর রিকোয়েস্টেড নট টু ডিস্ট্রয় দ্য চাইল্ড। 30 দাগে উই উইল টেক দ্য চাইল্ড, আমরা বাচ্চাটাকে নিয়ে নেব, তাহলে দ্য চাইল্ড উইল বি টেকেন বাই আস। 31 দাগে উই উইল টেক কেয়ার অফ ইউ, ইউটা অবজেক্ট, উত্তর হবে ইউ উইল বি টেকেন কেয়ার অফ বাই আস। 32 দাগে দে ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস, আসটা অবজেক্ট, উত্তরে লিখব উই ক্যান বি টট সো মেনি বিউটিফুল থিংস বাই দেম। আর 33 দাগে আই থিঙ্ক দে সেড আ বিউটিফুল সেন্টেন্স, তাহলে এখানে কমপ্লেক্সে আছে দুটো ভয়েস চেঞ্জ হবে, ইট ইজ থট বাই মি দ্যাট, মানে এটা আমার দ্বারা ভাবা হয় যে এ বিউটিফুল সেন্টেন্স ওয়াজ সেড বাই দেম, একটা সুন্দর বাক্য বলা হয়েছিল তাদের দ্বারা। 34 দাগে উই পিকড আপ 4 পিপল ফ্রম দ্য স্ট্রিট, তাহলে 4 পিপলটা অবজেক্ট, উত্তর হবে 4 পিপল ওয়ার পিকড আপ ফ্রম দ্য স্ট্রিট বাই আস। 35 দাগে সি গেভ মি হার গ্রেটফুল লাভ, এখানে মিটা অবজেক্ট, তাহলে আই ওয়াজ গিভেন হার গ্রেটফুল লাভ বাই হার। আর 36 দাগে আই পুট হার ইন বেড, এখানে হারটা অবজেক্ট, তাহলে সি ওয়াজ পুট ইন বেড বাই মি। 35 দাগে সি টুক হোল্ড অফ মাই হ্যান্ড, তাহলে হোল্ড অফ মাই হ্যান্ড এটা অবজেক্ট সামনে এলো, তাহলে হোল্ড অফ মাই হ্যান্ড ওয়াজ টেকেন বাই হার। 38 দাগে উই আর টাচিং দ্য বডি অফ জেসাস ফর 24 আওয়ার্স, তাহলে দ্য বডি অফ জেসাস ইজ বিং টাচড ফর 24 আওয়ার্স বাই আস। 39 দাগে উই ইন আওয়ার ফ্যামিলি ডোন্ট নিড বম্বস অ্যান্ড গানস টু ডেস্ট্রয় টু ব্রিং পিস, তাহলে বম্বস অ্যান্ড গানস এটা অবজেক্ট, তাহলে বম্বস অ্যান্ড গানস আর নট নিডেড বাই আস টু ডেস্ট্রয় টু ব্রিং পিস। 40 দাগে আই উইল নট ইট সুগার ফর 3 days, তাহলে সুগার উইল নট বি ইটেন ফর 3 days বাই মি। আর 41 দাগে আই উইল গিভ সুগার টু মাদার টেরেজা ফর হার চিলড্রেন, সুগার উইল বি গিভেন টু মাদার টেরেজা ফর হার চিলড্রেন বাই মি। আর 42 দাগে হিজ মাদার অ্যান্ড ফাদার ব্রট হিম টু আওয়ার হাউস, হিমটা অবজেক্ট সামনে এলো, হি ওয়াজ ব্রট টু আওয়ার হাউস বাই হিজ মাদার অ্যান্ড ফাদার। 43 দাগে আই হ্যাড নেভার মেট দেম বিফোর, দেমটা অবজেক্ট, তাহলে দে হ্যাড নেভার বিন মেট বিফোর বাই মি।
আর 44 দাগে দিস লিটল ওয়ান কুড স্ক্যারসলি প্রনাউন্স মাই নেম, তাহলে মাই নেম কুড স্ক্যারসলি বি প্রনাউন্সড বাই দিস লিটল ওয়ান। আর 45 দাগে হি নিউ এক্স্যাক্টলি হোয়াট হি হ্যাড কাম টু ডু, তাহলে ইট ওয়াজ এক্স্যাক্টলি নোন টু হিম হোয়াট হি হ্যাড কাম টু ডু। 46 দাগে আই হ্যাভ রিসিভড সাচ এ লট অফ লাভ ফ্রম ইউ অল, তাহলে সাচ এ লট অফ লাভ সামনে এলো, হ্যাজ বিন রিসিভড ফ্রম ইউ অল বাই মি। আর 47 দাগে আই হ্যাভ সিম্পলি বিন সারাউন্ডেড উইথ লাভ, দ্য লাভ হ্যাজ সিম্পলি সারাউন্ডেড মি। 48 দাগে ফাইন্ড আউট অ্যাবাউট ইউর নেক্সট ডোর নেবার, তাহলে ইউ আর অ্যাডভাইসড টু ফাইন্ড আউট অ্যাবাউট ইউর নেক্সট ডোর নেবার, মানে ফাইন্ড আউটের পরে যা আছে দেখে দেখে লিখবে। 49 দাগে ডু ইউ নো হু দে আর, তাহলে উত্তর হবে ইজ ইট নোন টু ইউ হু দে আর কোশ্চেন মার্ক। 50 দাগে আই টুক সাম রাইস, তাহলে সাম রাইস ওয়াজ টেকেন বাই মি। আর 11 দাগে আই স দ্য চিলড্রেন, তাহলে দ্য চিলড্রেন ওয়ার সিন বাই মি। 52 দাগে আই হ্যাভ সিন ইট ভেরি অফেন, তাহলে ইট হ্যাজ বিন সিন ভেরি অফেন বাই মি। আর 53 দাগে হোয়াট ডিড ইউ ডু, তাহলে হোয়াট ওয়াজ ডান বাই ইউ কোশ্চেন মার্ক। 54 দাগে দ্য লেডি অফ দ্য হাউস টুক দ্য রাইস অ্যান্ড ডিভাইডেড ইট, এটা ডাবল প্যাসিভ হবে, তাহলে উত্তর হবে দ্য রাইস ওয়াজ টেকেন অ্যান্ড ডিভাইডেড, মানে চালটাকে নেওয়া হলো, ভাতটাকে নেওয়া হলো এবং ভাগ করে দেওয়া হলো বাই দ্য লেডি অফ দ্য হাউস, ওই বাড়ির মহিলার দ্বারা। 55 দাগে সি গেভ মি আ ভেরি সিম্পল অ্যান্সার, তাহলে মিটা অবজেক্ট, তাহলে আই ওয়াজ গিভেন আ ভেরি সিম্পল অ্যান্সার বাই হার। 56 দাগে লেট আস থ্যাংক গড, তাহলে লেট গড বি থ্যাঙ্কড বাই আস। 57 দাগে আই গিভ হিম এ প্লেট অফ রাইস এ পিস অফ ব্রেড, তাহলে হি ইজ গিভেন এ প্লেট অফ রাইস এ পিস অফ ব্রেড বাই মি। 58 দাগে আই হ্যাভ রিমুভড দ্যাট হ্যাঙ্গার, তাহলে দ্যাট হ্যাঙ্গার হ্যাজ বিন রিমুভড বাই মি। 59 দাগে উই ক্যান নট ডু দ্যাট উইদাউট ইউ, তাহলে দ্যাট ক্যানট বি ডান বাই আস উইদাউট ইউ। 60 দাগে আই রিসিভড $15 ফ্রম এ ম্যান, তাহলে $15 ওয়াজ রিসিভড ফ্রম এ ম্যান বাই মি। তোমরা এখানে বলবে স্যার ডলার্সের পরে ওয়াজ কেন বসলো, ওয়ার কেন হলো না? এমনি আমরা যখন 100 রুপিস বা 200 রুপিস বলি তারপরে কিন্তু ইজ বসাই, মানে ওটাকে সিঙ্গুলার হিসেবে ধরতে হবে, তাই এখানে ওয়াজ বসলো। 61 থেকে আই সেন্ড ইউ দিস মানি, তাহলে ইউ আর সেন্ট দিস মানি বাই মি। 62 থেকে লেট আস কিপ দ্যাট জয় অফ লাভিং জেসাস ইন আওয়ার হার্টস, তাহলে লেট দ্যাট জয় থেকে শুরু করে হার্টস অব্দি, মানে লেট দ্যাট জয় অফ লাভিং জেসাস ইন আওয়ার হার্টস, এটা পুরো সামনে এলো, তারপরে বি কেপ্ট বাই আস। 63 থেকে লেট আস মেক দ্যাট 1 পয়েন্ট, তা লেট দ্যাট 1 পয়েন্ট বি মেড বাই আস। আর 64 দাগে উই হ্যাভ পিকড আপ মোর দ্যান 36,000 পিপল অনলি ফ্রম দ্য স্ট্রিটস অফ ক্যালকাটা, তাহলে মোর দ্যান 36,000 পিপল হ্যাভ বিন পিকড আপ অনলি ফ্রম দ্য স্ট্রিটস অফ ক্যালকাটা বাই আস। 65 দাগে প্লিজ টেল আস সামথিং দ্যাট উই উইল রিমেম্বার, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু টেল আস সামথিং দ্যাট উইল বি রিমেম্বার্ড বাই আস। আর 66 দাগে অ্যানাদার ওয়ান আস্কড মি, তাহলে আই ওয়াজ আস্কড বাই অ্যানাদার ওয়ান। 67 থেকে উই ক্যান গিভ ইট টু হিম উইথ জয়, তাহলে ইট ক্যান বি গিভেন টু হিম উইথ জয় বাই আস। 68 থেকে ইট হ্যাজ পিউরিফাইড মি অ্যান্ড স্যাক্রিফাইসড মি, তাহলে আই হ্যাভ বিন পিউরিফাইড অ্যান্ড স্যাক্রিফাইসড বাই ইট। 69 থেকে উই কুড অনলি রিমেম্বার দ্যাট গড লাভস মি, তাহলে ইট কুড অনলি বি রিমেম্বার্ড বাই আস দ্যাট আই এম লাভড বাই গড, মানে ডাবল প্যাসিভ হলো। আর 70 থেকে আই মে ব্রিং দ্য স্পিরিট অফ ফরগিভনেস, তাহলে দ্য স্পিরিট অফ ফরগিভনেস মে বি ব্রট বাই মি। এইভাবে 70খানা ভয়েস সেন্স ছিল ডাফেন দাঁতের কোশ্চেন বাঞ্চে ক্লাস 11 নোবেল লেকচার থেকে। তো আমরা 70খানি উত্তর আলোচনা করলাম, তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নাও, এগুলো বারে বারে পড়ো, সহজে মনে থেকে যাবে। আর যদি ভয়েস সেন্স শিখতে চাও তোমাদের পুরোনো খাতায় নিয়মটম আছে, বা যে স্যারের কাছে পড়ছো স্যারকে বলো নিয়মটম দিয়ে একটু বুঝিয়ে দিতে, বা চাইলে আমার চ্যানেলেও ভিজিট করে ভয়েস সেন্স শিখতে পারো। তবে এখানে তোমাদের অ্যান্সারগুলো রেডি করে দেওয়া হলো যাতে এখান থেকে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে এবং তোমাদের নাম্বার পেতে কোনো অসুবিধা হবে না।